FL-CRP দিদিদের বেসলাইন সার্ভে করার সময় একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, তা হলো SHG দিদিদের মুদ্রা লোন নেওয়া আছে কিনা। তো কি এই মুদ্রা লোন, জিনিসটাই বা কি, সেটার জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা মুদ্রা লোনের ডিটেলস আলোচনা করব। তবে ভিডিও দেখার পাশাপাশি আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব এটা গোষ্ঠীর সকল সদস্যদের মধ্যে শেয়ার করে দিন, তাতে আপনাদেরই কাজের সুবিধা এবং সকলের মধ্যে তথ্যও শেয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আগামী দিন হয়তো এটা আপনারই বিজনেসের জন্য প্রয়োজন হয়ে পড়তে পারে। তাহলে চলুন দেখি। ভারত সরকারের বিভিন্ন জনহিতকর প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো 2014 সালে চালু হওয়া PMJDY বা প্রধানমন্ত্রী জনধন যোজনা, যার মাধ্যমে আপামর ভারতবাসী শূন্য ব্যালেন্সে ব্যাংকে খাতা খুলতে পারেন বা অ্যাকাউন্ট করতে পারেন জিরো ব্যালেন্সে। এই স্কিমের ঠিক পরপরই 2015 সাল নাগাদ ঠিক 8ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী স্বনির্ভরতার লক্ষ্যে আরও একটি প্রকল্প চালু করেন, যা হলো PMMY বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই স্কিমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করার মাধ্যম দিয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের বা নতুন উদ্যোগীদের উদ্যোগ স্থাপনে সাহায্য করার ব্যবস্থা নেওয়া হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা তারই বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো আমি রিকোয়েস্ট করব, যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমাদের পাশে থাকুন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব স্কিমটি সম্পর্কে। প্রথম হলো PMMY বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি, কারা পেতে পারেন এই সুবিধা, কত টাকা পর্যন্ত পেতে পারেন, আবেদন কিভাবে করবেন ইত্যাদি সম্পর্কিত কিছু প্রশ্নের বিস্তারিত আলোচনা। PMMY বা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কি? মাননীয় প্রধানমন্ত্রী 8 এপ্রিল 2015 অর্থাৎ 2015 সালের 8ই এপ্রিল কর্পোরেট এবং কৃষি সংক্রান্ত ছাড়া যে কোনো অতি ক্ষুদ্র বা ক্ষুদ্র এন্টারপ্রাইজগুলিকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের একটি প্রকল্প তৈরি করেন, যা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা নামে পরিচিত। কত টাকা পেতে পারেন এই স্কিমে? মূলত এই প্রকল্পটিকে 3টি স্তরে ভাগ করা হয়েছে: শিশু স্তর, কিশোর স্তর এবং তরুণ স্তর। শিশু স্কিমে রয়েছে 1 থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ প্রদানের সুবিধা। পরবর্তী কিশোর স্তরের মধ্যে রয়েছে 50,001 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা এবং সর্বশেষ তরুণ স্কিমের মধ্যে রয়েছে 5,01,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা। এরপর যার এন্টারপ্রাইজ যেমন তেমনভাবে এই ঋণের জন্য আবেদন করতে পারেন। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কে প্রদান করবে এই ঋণ, বা এই ঋণ কোন কোন দপ্তর প্রদান করবে। না, এই ঋণগুলি মূলত যে কোনো বাণিজ্যিক ব্যাংক বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থাৎ যে সমস্ত সরকারি ব্যাংক আমাদের চোখে পড়ে তারা প্রত্যেকেই RRB বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক বা ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান বা NBFC মানে নন ব্যাংকিং ফাইন্যান্স কর্পোরেশন দ্বারা এই ঋণ প্রদান করা হয়।
বা অর্থাৎ আমরা যত ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখি তারা প্রত্যেকে এই ধরনের ঋণ প্রদান করতে সক্ষম। পরবর্তী আরও একটা প্রশ্ন হলো, কে পেতে পারেন এই ঋণ? অর্থাৎ এই ঋণ পাওয়ার জন্য আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে বা যোগ্যতা কি হবে? তার উত্তর হলো, যে কোনো ভারতীয় নাগরিক যার একটি নিজস্ব ব্যবসা রয়েছে বা ব্যবসার পরিকল্পনা রয়েছে তিনিই পেতে পারবেন এই ধরনের ঋণ। তবে ব্যবসাটি বা ব্যবসা পরিকল্পনাটি অবশ্যই ম্যানুফ্যাকচারিং অর্থাৎ নতুন জিনিস তৈরি, প্রসেসিং, সার্ভিসিং এবং ট্রেডিং এই রকম ক্যাটাগরির মধ্যে হতে হবে, তবে তিনি এই ঋণটি পেতে পারেন। এটি কৃষি সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে হলে পাবেন না। পরবর্তী এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয়, আবেদন কিভাবে করবেন এবং কোথায় করবেন? আবেদন করতে হবে আপনাকে অনলাইনে এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হলো www.uddymimitra.in। যদিও ডেসক্রিপশন বক্সে আমরা ডিটেলস দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশন বক্স চেক করেও ডাইরেক্ট এই লিঙ্কে পৌঁছে যেতে পারেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।